ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ডাফ এন্ড ডাটের কোশ্চেন বান্স থেকে ক্লাস 12 এর পড়ুয়াদের জন্য থ্যাংক ইউ ম্যাম থেকে। তো এর আগের অন্যান্য গ্রামার কিন্তু থ্যাংক ইউ ম্যাম থেকে শেয়ার করেছি। আইস হ্যাভ ইট, স্ট্রং রুটস সমস্ত গ্রামার কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে ডাফ এন্ড ডাটের কোশ্চেন বান্স থেকে, তাই যারা এর আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই করে দেখে নিও। আর ক্লাস 12 এর অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ ইংলিশের সমস্ত নোটস যদি তোমরা সংগ্রহ করতে চাও এক্ষুনি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা নোটসগুলো পেয়ে যাবে। এবং নোটসগুলোর প্রাইস ভীষণই মিনিমাম রেখেছি, পুজোর পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, তাই এই অল্প সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। পুজো তো চলছেই, কিন্তু সাথে সাথে তোমরা কিন্তু পড়াশোনাটাও করো, না হলে কিন্তু পরীক্ষার রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। দেখো এখানে বলেছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ যে সেন্টেন্সে থাকবে সেটা থেকে অন্য সেন্টেন্সে যেটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটাতে চেঞ্জ করতে হবে। এখানে বলেছে নিচের বাক্যগুলোকে কিসে পরিণত করতে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তো এগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ জটিল বাক্যে পরিণত করতে হবে। প্রথমটা রয়েছে শি was a large woman. She was a large woman with a large purse having everything in it but hammer and nails. সে ছিল একটা বড়সড় চেহারার মহিলা যার কাছে একটা বড় পার্স ছিল এবং তার মধ্যে সব কিছু ছিল হাতুড়ি এবং পেরেক ছাড়া। তো এখানে কিসের কথা বলছে, এই লার্জ পার্সটার সম্বন্ধে বলছে। আমাদের কি করতে হবে, কমপ্লেক্স বানাতে হবে। তাহলে লার্জ পার্সের সম্বন্ধে বলছে, এটা তো একটা জড় বস্তু, তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ ইউজ করব। তাহলে কীরকমভাবে লিখবো, শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স লিখলাম। এরপর কি লিখবো, হুইচ জড় বস্তু, তাহলে হুইচ হ্যাভ থেকে কি হয়ে যাবে, এখানে দেখো পাস্ট টেন্স রয়েছে, ওয়াজ রয়েছে, তো তাহলে এখানে হ্যাভ থেকে কি হয়ে যাবে, হ্যাড। হুইচ হ্যাড, তারপরে কি লিখবো, এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেইলস। ক্লিয়ার হলো? আবারও বলছি, শি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স হুইচ হ্যাড, হ্যাড কিন্তু হ্যাভিং কিন্তু নয়, হ্যাড। কেন হ্যাড হলো, কারণ এখানে ওয়াজ রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে হুইচ হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেইলস, হাতুড়ি এবং পেরেক ছাড়া সমস্ত কিছুই তার মধ্যে ছিল। দ্য পার্স হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। তার পার্সটার মানে টাকার ব্যাগটার একটা লম্বা ফিতে ছিল এবং সেটাকে সে কি করেছিল, তার কাঁধের চারিদিকে বহন করছিল। তাহলে যেহেতু পার্সটার একটা লম্বা ফিতে ছিল, তাই সে সেটাকে কি করছিল, তার কাঁধের চারিদিকে বহন করছিল। তাহলে এখানে অ্যাজ দিয়েও করতে পারো, বিকজও লিখতে পারো, আর কি করতে পারো, সিন্সও লিখতে পারো, বিকজ আর সিন্স এই সব কটা তোমরা এখানে ইউজ করতে পারো। তো অ্যাজ দিয়ে লিখলে কি হবে, অ্যাজ দ্য পার্স হ্যাড এ লং স্ট্র্যাপ, কমা, এখানে অ্যান্ডের পরিবর্তে একটা কমা হবে, শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। ঠিক আছে, এবার আর যদি বিকজ দিয়ে লেখো কি হবে, শি ক্যারিড ইট, ইটের জায়গায় লিখতে হবে এখানে দ্য পার্স। শি ক্যারিড দ্য পার্স স্লাং অ্যাক্রস হার শোল্ডার, কমা, ইট হ্যাড, কমা, আচ্ছা আবার বলছি, শি ক্যারিড ইট, ইটের জায়গায় হবে দ্য পার্স। শি ক্যারিড দ্য পার্স স্লাং অ্যাক্রস হার শোল্ডার বিকজ ইট হ্যাড এ লং স্ট্র্যাপ। এখানে যেহেতু পার্সের কথাটা আগে বলে দিয়েছি তার জন্য কি ইউজ করব, ইট, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ, ফুল স্টপ। তারপরটা, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, সময়টা ছিল ঠিক রাত 11টা। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং সে কী করছিল, রাস্তা দিয়ে একা ফিরছিল। তাহলে রাত 11টার সময় সে রাস্তা দিয়ে একা ফিরছিল। তাহলে সময় বোঝাচ্ছে এখানে ওয়েন হবে, অ্যাডভার্বিয়াল ক্লজের ব্যবহার হবে। ওয়েন ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, কমা, অ্যান্ডটা কিন্তু আর হবে না, কমা, শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, সে কী করছিল, সে একা হাঁটছিল। শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, ফুল স্টপ। তারপরটা, এই বয় র্যান আপ বিহাইন্ড হার, একটা ছেলে তার পিছনে দৌড়ে আসলো, অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পকেট বুক, এবং তার পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। তাহলে একটা ছেলে তার পিছনে দৌড়ে এসে তার পকেট বুকটা বা পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তাহলে এই বয় এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, ছেলেটার সম্বন্ধে বলা হচ্ছে, যে ছেলেটাই কাজটা করেছে। এখানে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে রয়েছে, এটাকে নিয়ে যাব কি, সে কমপ্লেক্সে নিয়ে যাব, তাই তো। তাহলে এ বয় হু, এখানে কিন্তু হু বসবে, অ্যাডজেক্টিভ ক্লজের ইউজ হবে, হু র্যান আপ বিহাইন্ড হার লিখলে তারপরে কমা দেবে, কমা, ট্রাইড টু স্ন্যাচ হার পকেট বুক, তার পকেট বুকটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারপরটা, শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ, সে তাকে নোয়ালো, যতটা সম্ভব
তাকে নোয়ালো যাতে সে নুইয়ে ওই পার্টসটা তুলতে পারে। তাহলে শি বেন্ট ডাউন এনাফ, এখানে কি করব, সো দ্যাটের ইউজ করব। দেখো এখানেও কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের ইউজ হলো। শি বেন্ট ডাউন এনাফ সো দ্যাট হি কুড স্টুপ, যাতে কিনা সে কি করতে পারে, নুইতে পারে, সে তাকে ততটাই ঝোঁকালো, ফুল স্টপ। তারপর ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, তার শার্টের গোড়াটা ধরে দ্য বয় সেইড ইয়েস ম্যাম, ধরে থাকা অবস্থায়, মানে তার শার্টের গোড়াটা ধরে থাকা অবস্থায় ছেলেটি বলল ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম। তাহলে ছেলেটা কখন বলেছিল, যেহেতু তার শার্টের গোড়াটা ধরা ছিল তার জন্য সেই কথাটা বলতে পেরেছিল। অ্যাজ, বিকজ, সিন্স সবকটাই হবে। অ্যাজ দ্য বয় ওয়াজ ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, এখানে কাকে ধরা হয়েছিল, ছেলেটাকে। তাহলে অ্যাজ দ্য বয় ওয়াজ ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, কমা হি সেইড ইয়েস ম্যাম, এখানে কিন্তু হোয়েন দিয়েও হবে। হোয়েন দ্য বয় ওয়াজ গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, কমা হি সেইড ইয়েস ম্যাম। এরপরেটা, শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড ইনটু কিচেনেট ফার্নিশ রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, সে ছেলেটাকে টেনে নিয়ে চললো, কোথায় নিয়ে চললো, একটা ছোটোখাটো সুসজ্জিত ঘরে, যেটা একদম বাড়ির শেষের দিকে ছিল। তাহলে সে ছেলেটাকে কোথায় নিয়ে চললো, তাই তো, কোথায় নিয়ে চললো, তাহলে শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড, এখানে কোন জায়গাটা ভাঙবো দেখো, কিচেনেট ফার্নিশ রুম, এই জায়গাটা কিন্তু ভাঙলে বেশি ভালো হয়। বা এটাকে এরকমভাবে করতে পারো, হুইচ ওয়াজ অ্যাট দ্য রিয়ার এন্ড অফ দ্য হাউস, এর রিয়ার অফ দ্য হাউস, এটা এখানটাতেও লিখতে পারো। তাহলে সব থেকে সহজ হয় এটা করলেই। শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড ইনটু কিচেনেট ফার্নিশ রুম হুইচ ওয়াজ, তারপরে কি লিখবে, হুইচ ওয়াজ, যেটা ছিল, কি ছিল, অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস, এরপর এটা লিখে দেবে। আশা করি বোঝাতে পারছি। এই গ্রামারগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বুঝে বুঝে তোমাদের করতে হবে, তাহলেই কিন্তু শিখতে পারবে, না হলে গ্রামারগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের কঠিন মনে হবে। এরপরেটা রয়েছে, সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, তার মুখ দিয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো, ছেলেটার মুখমণ্ডল দিয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো, অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল, এবং সে কষ্ট পেতে শুরু করলো। তাহলে যখন তার ছেলেটার মুখ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল, অ্যান্ডটা তো হবে না, তাহলে কি লিখবো, when sweat popped out from the boy's face, comma he began to struggle, সে কষ্ট পেতে লাগলো। আশা করি বোঝাতে পারলাম। এরপরে তোমাদের পরের যে গ্রামারগুলো রয়েছে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের পার্ট 2টা পরের ভিডিওতে শেয়ার করব। এইরকমভাবে প্রত্যেক দিন কিছু কিছু গ্রামার তোমরা করতে থাকো, তাহলে দেখবে যে কোনো রকম গ্রামারের অসুবিধা কিন্তু তোমাদের আর হচ্ছে না। আর যারা এখন অবধি নোট সংগ্রহ করেনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা নোট সংগ্রহ করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।